الأعلبين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত আমার সামনে উপস্থিত সর্বস্তরের দিনদার ইমানদার প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, বিশেষ করে আমার একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহাস্পদ কলেজার টুকরা শিশু কিশোরেরা এবং পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান জাতে পাক আমাদের মালিক, আমাদের মাবুদ, যিনি দয়া করে মেহেরবানি করে এই পবিত্র অঙ্গনে যথাসময়ে যথাসুন্দর মানসিকতা নিয়ে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই পবিত্র অঙ্গনে যথাসুন্দর মানসিকতা নিয়ে এখানে হাজির হয়ে সেই রবের সামনে ধর্ণা দেওয়ার জন্যে অত্যন্ত সুন্দর মন ও মানসিকতা নিয়ে যিনি এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সকলেই দিল খুলে মন খুলে সেই মহিয়ান গরিয়ান সপ্তম আসমান এবং জমিন এত দুভয়ের ভিতরে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র আধিপত্য যার হাতে, সেই রব্বে করিমের দরবারে দিল খুলে মন খুলে রব্বে করিমের শিখানো ভাষায় সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মন খুলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের মোমেন জীবনের প্রতিটি মুহূর্তে তার অন্তরে থাকবে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর সামনে কমপ্লিটলি সারেন্ডার হওয়ার মানসিকতা। একজন মোমেন শয়তানের খপ্পরে পড়ে খারাপ কাজ করতে পারে, এটা কবিরা গুনাহ হতে পারে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাথা নত হয়ে একেবারে কমপ্লিট আত্মসমর্পণ করে ফিরে আসতে হবে। রব্বুল আলামিন, আমি সাময়িক সময়ের জন্য ভুল করেছি, সাময়িক সময়ের জন্য আমি শয়তানের খপ্পরে পড়েছি, আমি তো তোমারই বান্দা, তুমি ছাড়া আমার কেউ নেই, তোমার দয়া ছাড়া আমি এক মুহূর্ত এই পৃথিবীতে বাঁচতে পারবো না, তোমার রহমত ছাড়া এই পৃথিবীতে আমি হাঁটতে চলতে ফিরতে পারবো না। রব্বুল আলামিন, আমি তোমার কাছে আবার ফিরে এসেছি। এই দয়া মাখা হৃদয় নিয়ে যদি কোনো মোমেন, কোনো মুসলমান যদি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করেই দেবেন তা নয়, বরং তার গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। এমন একটা আত্মা, এমন একটা হৃদয় আমাদের সবার দরকার আছে কি না? আছে। আমি যদি আপনাদেরকে বলি যে আত্মা আমাদের ভিতরে আছে, এই অন্তর, এই আত্মার স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, আল্লাহ তুমি একটি নফসে মুতমাইন্না বকশিশ দান করো, সবাই বলি আমিন। নফসে মুতমাইন্না দরকার, যে আত্মা প্রশান্ত আত্মা। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনার পরে, বিশ্বনবীর জবানের মুখনিসৃত বাণী শোনার পরে যে আত্মা ব্যাকুল হয়ে থাকবে,
কিভাবে আমি আমার জীবনটাকে সুন্দর করতে পারি, আমার এই জীবনটাকে পরকালমুখী করতে পারি, আমার এই জীবনটাকে আমি আখেরাতমুখী করে এই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আমি আমাকে আল্লাহ তাআলা যেভাবে সুযোগ দিয়েছেন সেভাবে ভোগ করে আলটিমেট স্বাচ্ছন্দ্য সুখ, আখেরাতের সুখ, সেটি আমি কেমনে পাবো, এই চিন্তায় বিভোর একজন মুসলমানের থাকা উচিত কিনা? সব সময় চিন্তা করতে হবে আখেরাত, আখেরাত এবং আখেরাত। সম্মানিত ভাই সব, আমরা একটি বিষয়ভিত্তিক আলোচনা এবং বিশেষ করে ইসলামের নারী অধিকার বিশাল আলোচনা, গত জুমাতে আমরা স্বামী স্ত্রীর অধিকার প্রথম পর্বের আমরা আলোচনা করেছি। সেখানে স্বামীর যেমন কিছু অধিকার আছে, পাশাপাশি স্ত্রীরও অধিকার আছে, এবং এই দাম্পত্য জীবন সুখের হয়। আমরা বলেছি দুইটা জিনিস যদি আমাদের দাম্পত্য জীবনে থাকে তাহলে অবশ্যই আমাদের কনজুগাল লাইফ, আমাদের দাম্পত্য জীবন সুন্দর এবং সুখময় হতে বাধ্য। মনে আছে আপনাদের? দুইটা জিনিস বলেছিলাম, মনে আছে? প্রথম বলছিলাম যে মুখের ভাষা এটা মিষ্টি হতে হবে, ভাষার ভিতরে কোনো চরমপন্থা অবলম্বন করা যাবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আপনার মুখের ভাষা যদি কঠিন হয়, কঠোর হয়, রূঢ় হয়, আপনার ভাষা যদি শক্ত হয়, তাহলে আপনার আশেপাশে যারা আছে সবাই দূরে চলে যাবে, কেউ আপনার কাছে আসবে না। তার মানে হচ্ছে আপনার ভাষা কোমল হতে হবে, আপনার ভাষার ভিতরে দয়া মিশ্রিত হতে হবে। আপনার চরম শত্রু সেও যেন মনে করে আপনি তাকে সুন্দর ভাষায়, মিষ্ট ভাষায় তার কল্যাণ চান, ভালো চান। এইভাবে সুমিষ্ট ভাষায় আপনি কথা বলবেন, তাহলে আপনার শত্রু একদিন আপনার মিত্রে পরিণত হবে। আমাদের স্ত্রীরা তো আমাদের শত্রু নয়। শত্রু হলে কেমনে একজন স্ত্রী, একটা মহিলা 20, 30, 40, 50 বছর ধরে একটা মানুষের সাথে সংসার করে, সুখে দুঃখে, খেয়ে না খেয়ে, বাবার বাড়ির থেকে যেদিন এসেছেন সেদিন থেকে স্বামীর ঘরে সংসার করে, নিশ্চয়ই এই মহিলাটা আমাদের কারোরই শত্রু নয়। শত্রু হয় আমাদের আচরণের কারণে, অথবা আমি তার সাথে শত্রু ভাবাপন্ন হই তার আচরণের কারণে। অতএব ভাষা যদি মিষ্টি হয় স্বামী এবং স্ত্রীর, তাহলে সেই সংসারটা সুন্দর হবে নাকি সুন্দর হবে না? অবশ্যই সুন্দর হবে। এবং দ্বিতীয় যে টিপস বলেছিলাম সেটা হচ্ছে আখলাক, উত্তম চরিত্র। এই দুইটা টিপস আপনারা আজ থেকে, আমি তো গত জুমাতেও বলেছিলাম, আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন যে মিষ্টি ভাষা এবং উত্তম চরিত্র, এই দুটো জিনিস যদি আমাদের দাম্পত্য জীবনে থাকে, ইভেন সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় থাকে, তাহলে সেখানে শান্তি নেমে আসতে বাধ্য। সম্মানিত ভাই সব, স্বামী স্ত্রীর যেই অধিকার আজকের দ্বিতীয় পর্বের আলোচনা, এবং এখানে আজকের চেষ্টা করব স্বামী স্ত্রীর অধিকার এ বিষয়ে আলোচনা শেষ করতে। আমার আলোচনা যেই বোনদের কাছে পৌঁছায়, যে মায়ের কাছে পৌঁছায়, যে স্ত্রী তারাও আমাদের বোন, যাদের কাছে পৌঁছায়, আমি সবাইকে অনুরোধ করব আলোচনাগুলো শুনে সেই অনুযায়ী আমাদের দাম্পত্য জীবনকে একটু সাজানোর জন্য, যাতে করে একটা মধুময়, সুখময় একটা দাম্পত্য জীবন আমরা গঠন করতে পারি। দেখেন, একজন স্ত্রী স্বামীর আনুগত্য করবে। কার আনুগত্য? আর একটু জোরে। স্বামীর আনুগত্য করবে। তবে সেক্ষেত্রে 3টি শর্ত থাকবে। 3টি শর্তের আলোকে স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে। এই শর্তের বাহিরে কোনো স্ত্রী কোনো স্বামীর আনুগত্য করবে না। প্রথম শর্ত হচ্ছে স্বামীর ভালো, সৎ এবং আল্লাহর বিধানের উপরে আনুগত্য করবে।
অর্থাৎ স্বামী যদি তাকে কোনো ভালো কাজ করতে বলে, সৎ কাজ করতে বলে, আল্লাহর বিধান মেনে চলতে বলে, সেই সময় অবশ্যই স্ত্রীকে তার আনুগত্য করতে হবে। কেননা বিশ্বনবী বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয় এমন কোনো জিনিস করা যাবে না, কোনো মাখলুকের অনুসরণ তখন করা যাবে না। স্বামী যদি বলে তুমি অমুককে খুন করে আসো, সেটা স্ত্রী মানবে না। স্বামী যদি বলে তুমি অমুক জায়গায় গিয়ে তুমি মিথ্যা কথা বলে আসো, মিথ্যা কথাও সে বলবে না। এভাবে কবিরা গুনাহ, যে সমস্ত গুনাহের কাজে যদি স্বামী তাকে নির্দেশ দেয়, সেই নির্দেশ, সেই আনুগত্য স্ত্রী পালন করবে না। তাহলে প্রথম শর্ত হচ্ছে সৎ ভালো কাজ এবং আল্লাহর বিধানের আনুগত্য হতে হবে, এর বাহিরে হলে সে আনুগত্য করবে না। দ্বিতীয় হচ্ছে স্ত্রীর সাধ্যের ভিতরে থাকতে হবে। এমন কমান্ড স্বামী তার স্ত্রীকে দিল, এমন কমান্ড করলো যে কমান্ড স্ত্রীর সাধ্যের ভিতরে নাই, অতএব সাধ্যের ভিতরে নাই এমন কোনো আনুগত্য স্ত্রী করতে বাধ্য নয়। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের অতীত, সাধ্যের বাহিরে কোনো কিছু কোনো বান্দার উপরে চাপিয়ে দেন না। অতএব কোনো স্বামী যদি কোনো স্ত্রীর সাধ্যের বাহিরে যদি কোনো কিছু চাপিয়ে দেন, সেই সময় স্ত্রী তার স্বামীর আনুগত্য করা লাগবে না, সাধ্যের ভিতরে থাকতে হবে। তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে স্ত্রীর সাধ্যের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ সে আনুগত্য করবে। তৃতীয় হচ্ছে স্ত্রী যে বিষয়ের আনুগত্য করবে সেটার ক্ষেত্রে তার কোনো ক্ষতি হবে না। আনুগত্য করতে গিয়ে যদি তার জীবনের ক্ষতি হয়, সেই আনুগত্য স্ত্রীর জন্য করা ফরজ নয়। তাহলে এই 3টি শর্তের উপরে ভিত্তি করে একজন স্ত্রী তার স্বামীর আনুগত্য করা ফরজ। আমরা যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করি, রসুলের আনুগত্য করি, ইসলামের আনুগত্য করি, এজ ওয়েল এজ একজন মহিলার পাশাপাশি তার স্বামীর আনুগত্য করবে। তবে এই 3টি শর্ত সাপেক্ষে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতির উপরে পুরুষদের যে তদারকির দায়িত্ব, কর্তৃত্বের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের উপরে পুরুষের তদারকি কর্তৃত্ব দিয়েছেন, কারণ পুরুষ যেভাবে চিন্তা করবে, পুরুষ যেভাবে ভালো মন্দ সামনে পিছনে সব কিছু বাজ বিচার করে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু অনেক সময় মহিলারা সেভাবে সিদ্ধান্ত নিতে পারে না। সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটি জায়গায় স্বামীর আলাদা দায়িত্ব আছে, স্ত্রীর আলাদা দায়িত্ব আছে, সবার দায়িত্ব আছে, কিন্তু স্ত্রীর উপরে স্বামীর আলাদা কিছু দায়িত্ব আছে, স্বামীর উপরে স্ত্রীর আলাদা কিছু দায়িত্ব আছে। এই সমাজটাকে সুন্দর করার জন্যে আল্লাহ তাআলা যে পুরুষদেরকে নারীদের অভিভাবক বানিয়ে দিয়েছেন, এটা এমনি করেন নাই, এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আজকের আমার মায়ের জাতিরা, আমার বোনের জাতিরা মনে করে যে আমি একজন পুরুষের অধীনস্থ হয়ে থাকবো, কেমন কথা, আমিও চাকরি করি, আমারও টাকা পয়সা আছে, আমার বাবার কি সম্পত্তি কম নাকি, অথবা আমার সম্মান, ইজ্জত ইত্যাদি ইত্যাদি, সার্টিফিকেটের জোর, এগুলো তো কোনো অংশে স্বামীর থেকে কম নয়, তাহলে আমি স্বামীর আনুগত্য কেন করব? না প্রিয় বোন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসনানি লা তুজাওয়িজু সালাতুহুমা রুউসাহুমা। 2 জন ব্যক্তি আছে, যেই 2 জন ব্যক্তির সালাত তাদের নাম মাথার উপর দিয়ে যায় না, অর্থাৎ সালাত কবুল হয় না। 2 শ্রেণীর মানুষ আছে, যেই 2 শ্রেণীর মানুষের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। প্রথম শ্রেণী হচ্ছে আবদুন আবিকুন মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ ইলাইহিম। এমন ব্যক্তি, এমন দাস, যে দাস তার মালিক থেকে পালিয়ে গেছে, যতক্ষণ না সেই দাস আবার ফিরে আসে। এখন তো দাস প্রথা নেই, যখন ছিল
দাস যদি তার মালিকের থেকে পালিয়ে যায়, ওই দাস যত ইবাদত করবে, বিশেষ করে সালাত আদায় করবে, সেই সালাত কবুল হবে না যতক্ষণ না সেই দাস আবার মালিকের কাছে ফিরে আসে। এখন আমরা ব্যাপক অর্থে বলতে পারি আমরা তো একজনের দাস, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের দাস। আমরা যারা আছি সবাই একজনের দাস, জোরে চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের দাস। যতক্ষণ না সেই মনিবের কাছে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সালাত কবুল হবে না। তাহলে মনিবের কাছে ফিরে আসার অর্থ কি? মনিবের কাছে, রব্বে কারিমের কাছে ফিরে আসার অর্থই হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মনিবের কাছে ফিরে আসার অর্থই হচ্ছে আমার জীবনের সকল কিছু, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমি যদি রাতের গভীরে এমন একটা ভালো কাজ করি, আমি যদি দিনের বেলায় দরজা আটকিয়ে ঘরের ভিতরে এমন একটা কাজ করি যেই কাজ আর কেউ দেখে না, কিন্তু একটা চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে, একজন মনিবের দৃষ্টি আমি এড়াতে পারবো না। যেই মনিব আমাকে সৃষ্টি করেছেন, যেই মনিব আমাকে ধীরে ধীরে বড় করেছেন, যেই মনিব আমাকে তিল থেকে তালে পরিণত করেছেন, আমি এমন একটা অসহায় সন্তান ছিলাম, প্রথমে আমি মায়ের গর্ভে ছিলাম, গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, এমন সন্তান কিছুই করতে পারি না, নিজের কথা নিজে বলতে পারি না, নিজের যা লাগবে তা চাইতে পারি না। সেই সময়ও যেই মহামনিব আমাকে সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিয়ে বড় করেছেন, এখন যুবক বানিয়েছেন, যুবতী বানিয়েছেন, এখন আমাকে 16 কলায় পূর্ণ করেছেন, আমি যদি এই সময় সেই মনিবকে ভুলে যাই, মনিবের দিকে ফিরে না আসি, এটা হবে আমার জন্য চরম অবাধ্য, আমি হব চরম অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ যারা রব্বুল আলামিন তাদের বেলায় বলেছেন তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কোনো নিয়ামত নেই, যত নিয়ামত সে ভোগ করছে, কিন্তু নিয়ামতের পাশাপাশি যদি আলহামদুলিল্লাহ বলতে পারতো, তার নিয়ামত অনেক অনেক গুণে আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে মনিবের কাছে ফিরে আসতে হবে। দাস তার মনিবের কাছে ফিরে না আসা পর্যন্ত সালাত মাথার উপর দিয়ে যাবে, অর্থাৎ সালাত কবুল হবে না। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন ওয়ামরাতুন আসাত জাওজাহা, ওই স্ত্রী যে তার স্বামীর অবাধ্য হয়, হাত্তা তারজিআ, যতক্ষণ না সে তার অবাধ্য থেকে ফিরে আসে, স্বামীর বাধ্য হয়, স্বামীর আনুগত্য করে। তার মানে হচ্ছে এমন স্ত্রী, দেখেন দাস যখন বলে, এক কথায় দাসের ভিতরে দাসীও আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আমানু এটা মুযাক্কারের সিগা, পুল্লিঙ্গের সিগা রূপ, কিন্তু এর ভিতরে স্ত্রীলিঙ্গ আছে। আমানু এর ভিতরে আমান্না যারা স্ত্রী তারাও আছে। আমরা পরীক্ষায় ছাত্র জীবন বলি, লিখি ছাত্র জীবন, ছাত্রী জীবন, তো ওই ছাত্র জীবনের ভিতরে ছাত্রী জীবনও আছে। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাসের কথা বললেন, ওয়াইডলি চিন্তা করলে এর ভিতরে দাসীও আছে। তারপরও আমাদের স্ত্রীদেরকে আলাদা বলেছেন, ওয়ামরাতুন আসাত জাওজাহা, এমন নারী যে নারী তার স্বামীকে কি করে, এমন স্ত্রী যে স্ত্রী তার স্বামীর অবাধ্য আচরণ করে, হাত্তা তারজিআ, এই অবাধ্যতা থেকে যতক্ষণ না সে বাধ্য আচরণ করবে, আনুগত্য করবে, ততক্ষণ পর্যন্ত সেই নারীর সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এখন আমাদেরকে ওই দাস হতে হবে, মনিবের দাস, যে দাস হলে পরে আমরা মনিবের কাছে আবার ফিরে আসতে পারি, সালাত কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, এরপরে স্বামীর ঘরে স্ত্রী এমন কাউকে ঢুকাবে না, সেটা হোক খালাতো ভাই, মামাতো ভাই, অমুক ভাই, তমুক ভাই। আজকের এই জিনিসটি কিন্তু আমাদের সমাজে খুব স্বাভাবিক হয়ে যাচ্ছে, স্বাভাবিক থেকে আরও স্বাভাবিক হয়ে যাচ্ছে। স্বামী ঘরে নাই, তখন খালাতো ভাই বেড়াতে আসছে, গল্প করতেছে, আমি ধরেই নিলাম মনের ভিতরে কোনো কিছু নেই, কিন্তু এই রকমের দুইজন যখন থাকবে, তৃতীয় আরেকজন থাকে সেখানে, সে হচ্ছে শয়তান। সে কি? শয়তান। দেখেন আমাদের খ্রিস্ট ধর্মে বা অন্যান্য অনেক ধর্মে, বৌদ্ধ ধর্মে, বিভিন্ন ধর্মে, যেখানে অনেক জায়গায় সন্ন্যাসী
এই সিস্টেম আছে, সন্ন্যাসবাদ আছে। কি বাদ? সন্ন্যাসবাদ। শয়তান তাদেরকে দুইটা মন্ত্র শিখিয়েছে। প্রাথমিকভাবে এই মন্ত্রগুলো কিন্তু এমন যুক্তি দিয়ে শয়তান শিখিয়েছে যে আসলেই তো আমি কতটা ইমানদার, কতটা নিজের উপরে কন্ট্রোল আছে, এটা বোঝার জন্য তো এটা বড় একটা মাধ্যম। শয়তান এই সন্ন্যাসবাদ যারা বিশ্বাস করে সন্ন্যাসীদেরকে তাদের অন্তরের ভিতরে প্রথম ঢুকিয়েছে, তুমি তোমার হৃদয়টাকে আল্লাহর জন্য, স্রষ্টার জন্য কতটুকু প্রস্তুত করতে পেরেছ, এটার প্রমাণ করতে হলে একই রুমে নারী এবং পুরুষ তোমরা থাকবা, কিন্তু কেউ কারোর দিকে তাকাবে না অথবা কেউ কারো প্রতি কোনো আকৃষ্ট হবে না। যদি এক রুমে এরকম থাকতে পারো, নিজেকে কন্ট্রোল করতে পারো, তাহলে বোঝা গেল তুমি একজন ওই স্রষ্টার প্রেমিক হতে পারলে, তুমি একজন ভালো মানুষ হতে পারলে। এখন দেখেন অনেকেই চিন্তা করবে, হ্যাঁ তাই তো, আমি এটা ট্রাই করব, আমি আমার কন্ট্রোলিং পাওয়ার আছে কিনা আমি দেখব। এখন যখন এক রুমে যখন দুইজন নারী এবং পুরুষ থাকে, সেখানে যথেষ্ট সম্ভাবনা আছে একটা দুর্ঘটনা ঘটার। এখন শয়তান দ্বিতীয় তার পথ চলা শুরু করে, তার দ্বিতীয় শয়তানি শুরু করে, সেটা হচ্ছে আরে এক রুমে তো এটা তো আদনা সন্ন্যাসী যারা তাদের জন্য, কিন্তু যারা একেবারে আলা মার্তাবা সর্বোচ্চ শিখরে যার অবস্থান, সে একই বেডে থাকবে কিন্তু কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কিছু করবে না। আচ্ছা, একই বেডে যদি নারী পুরুষ থাকে সেখানে কি অবস্থা হয় সেটা আর বলার অপেক্ষা থাকে না। কিন্তু শয়তান বুঝাচ্ছে তোমার অন্তরের কন্ট্রোলিং পাওয়ার কত বেশি, এটা বোঝার জন্য একই বেডে থাকবে কিন্তু কেউ কারোর দিকে কিছু করবে না, কিছু তাকাবে না বা কোনো অশালীন আচরণ করবে না। তাহলে কেমনে যুক্তি দিয়ে শয়তান মানুষদেরকে সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ থেকে, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়, চিন্তা করেন কি যুক্তি তার। তোমার ভিতরে কন্ট্রোলিং পাওয়ার আছে কিনা এটা বুঝতে হলে এভাবে সে মানুষকে লাগিয়ে দিয়েছে। এটা বিভিন্ন সন্ন্যাসবাদে আছে, যারা সন্ন্যাসী তাদের ভিতরে আছে। বিশেষ করে আমাদের খ্রিস্টবাদে যারা, এরা বিয়েটাকে এমন অবস্থা করেছে, পাদ্রির কাছে গিয়ে নির্ধারিত গির্জায় গিয়ে তাদের বিয়ে করতে হয়। কিন্তু ইসলাম আমাদেরকে আলহামদুলিল্লাহ এমন একটা জীবন ব্যবস্থা, মসজিদে না আসলেও ঘরে বসেও যদি বিয়ে পড়ানো হয়, বিয়ে হবে কি না? হবে কি না বলেন? হবে। সেখানে খতিব সাহেব না হলেও ইমাম সাহেবকে দিয়ে, ইমাম সাহেব না হলেও কাউকে দরকার নেই, দুইজন সাক্ষী আছে, বর বলবে স্ত্রীকে বা কনেকে আমি তোমাকে বিয়ে করলাম, স্ত্রী বলবে আমি আপনাকে মেনে নিলাম বা আলহামদুলিল্লাহ, দুইজন সাক্ষী এটাকে কি করবে? সাক্ষী দিবে। যারা জ্ঞানবান, শরিয়তের যার উপরে শরিয়ত বলবৎ থাকবে, তার এমন দুজন সাক্ষী, বিয়ে হয়ে যাবে। কিন্তু বিয়েটাকে আমরা আবার এত সহজও করতে চাই না। সহজ বলতে সেখানে একটা সামাজিক কিছু মানুষজন থাকবে, সবাই জানবে যে একটা বিয়ে হচ্ছে, না হয় লুকোচুরে এই রকমের দুইজন চারজন মিলে একটা বিয়ে হয়ে যাবে, যেটা আমাদের এই যে রেজিস্ট্রি অফিসে গিয়ে অনেক সময় ছেলে মেয়েরা করে, সাক্ষী সুক্ষী ধার করে নিয়ে আসে। না, এর ভিতরে কোনো কল্যাণ নেই, এর ভিতরে কোনো সম্মান নেই, মর্যাদা নেই। একটা বিয়ে হবে, এলাকার মানুষ জানবে না, আপনি কিছু খাওয়াতে না পারেন, খাওয়া দরকার নেই। বিয়েটাকে আমরা আরও কঠিন কীভাবে করেছি দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, প্রসঙ্গক্রমে বলছি, আব্দুর রহমান ইবনে আউফ এই সাহাবীর নাম আপনারা শুনছেন কি না? শুনেন না কি? এমন কেউ আছেন এখানে? জীবদ্দশায় 10 জন সাহাবী যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কয়জন? 10 জন তো এক হাদিসে আছে, আরও বিভিন্ন হাদিসে কিন্তু আরও বেশ কয়েকজন সাহাবীর নাম আছে, মহিলা সাহাবীর নাম আছে, যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ তারা জীবদ্দশায় পেয়েছেন। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা হচ্ছে এক হাদিসে আছে এই 10 জন। এদের ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ হচ্ছেন সাবিকুনাল আউয়ালুন, যেই সমস্ত সাহাবীরা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন তাদের ভিতরে একজন। আব্দুর রহমান ইবনে আউফ হচ্ছেন এই সাহাবী, যেই সাহাবীরা মক্কা থেকে প্রথম দিকে মদিনায় হিজরত করেছেন তাদের মধ্যে একজন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে বিবাহ করলেন। আব্দুর রহমান ইবনে আউফ বিবাহ করলেন, বিশ্ব নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করেছি। আব্দুর রহমান ইবনে আউফ এই কথা বলার পরে
বিশ্বনবী বললেন, আলহামদুলিল্লাহ, তোমাদের এই বিবাহের ভিতরে আল্লাহ বারাকা দান করুন, তোমাদের বিবাহের ভিতরে আল্লাহ বারাকা দান করুন। দেখেন, একই মদিনাতে আছেন, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রসুলকে বিয়ের আগে বলতে পারেন নাই। আল্লাহ রসুল বলেন নাই, বেটা আমার সাহাবি, আমি তোমাদের নবী, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি সভাপতি সাহেব, আমাকে না বলে বিয়ে করেছো, এটা কেমন কথা? হিসাব করে দেখেন, আল্লাহর নবীকে পর্যন্ত আব্দুর রহমান ইবনে আউফ বলেন নাই, কিন্তু আল্লাহর নবী কিন্তু বদদুয়া তো দূরের কথা, মনক্ষুণ্ণ হওয়া দূরের কথা, বারাকার দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলাম? বিয়ে যদি আমরা সামাজিকভাবে করি, কম সংখ্যক মানুষ, আমার সামর্থ্য নেই, আমি 5 জন 10 জন 20 জন নিয়ে বিবাহ করলাম, সামর্থ্য আছে 200 নিয়ে করলাম, তবে হ্যাঁ, এটা এমন একটা এখন আমাদের ওরফ সামাজিকতায় পরিণত হয়েছে। আমি মনে করি যে আমার সামর্থ্য আছে, ওনার সামর্থ্য আছে, 2000 মানুষ খাওয়াবে, 500 1000 মানুষ খাওয়াবে, কিন্তু যেই লোকটার সামর্থ্য নাই তার তো 100 মানুষ খাওয়াতে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সমাজ ব্যবস্থায় এমন একটা গ্যাড়াকলে পড়ে গেছে, তার কমপক্ষে 100-200 মানুষ তাকে খাওয়াতেই হচ্ছে। এই কয়েকদিন আগেও তো এখানে একটা ছোট্ট বিয়ে হয়েছে, যেখানে 200 মানুষের খাবারের ব্যবস্থা নাকি করতে হয়েছে, কিন্তু এই লোকের পক্ষে কিন্তু 200 মানুষের ব্যবস্থা করা তার সামর্থ্যের বাহিরে ছিল, কিন্তু করতে বাধ্য হয়েছে। কেন? ওই যে আরেকজন ধনী 5000 করছে, 2000 করছে, 3000 করছে। সেজন্য মাত্রাতিরিক্ত ইসলামকে এক্সিড করে কোনো কাজ করলে আর এক জায়গায় গিয়ে তার একটা সমস্যা সৃষ্টি হয়। প্রিয় ভাই সব, আব্দুর রহমান ইবনে আউফ, একইভাবে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী একদিন দেখলেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ে হলুদের দাগ। এবারে বিশ্বনবী বললেন, জাবের, তোমার কাপড়ে হলুদের দাগ কেন? নিশ্চয়ই তুমি বিয়ে করেছ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আল্লাহ রসুল, আমি বিয়ে করেছি। এবারে রসুল্লাহ জিজ্ঞেস করলেন, যুবতী নাকি বিধবাকে বিয়ে করেছ? এবারে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিচে আমার 6টা ভাই বোন আছে। কয়টা? দেখেন কি চিন্তা আমাদের সাহাবীদের মাথায়। আমার নিচে আমার 6টা ভাই বোন আছে ছোট, আমি যদি যুবতী কোনো মেয়েকে বিবাহ করি, সেই ভাই বোনগুলোকে সে ভালোমতো লুক আফটার করতে পারবে না, বয়সের কারণে সে এতটা বুঝবে না। আমি সেই চিন্তা করে কোনো যুবতী নারীকে বিয়ে না করে আমি একজন বিধবা নারীকে বিয়ে করেছি, যাতে করে আমার নিচের ভাই বোনগুলোকে সে লুক আফটার করতে পারে। সুবহানাল্লাহ। কি স্যাক্রিফাইস চিন্তা করেন। আমরা হলে আমারটা ঠিক রেখে এরপরে অন্য কিছু। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন আছেন, বড় ভাই বোনেরা নিজে বিয়ে করে রাখা, বোনটাকে বিয়ে দেয় নেই, তারপরে নিজে বিয়ে করব। হ্যাঁ, বোন বিয়ে দিতে গিয়ে আবার নিচে গুনাহের মধ্যে পড়ে যায়েন না, চেষ্টা থাকতে হবে। বোনও বিয়ে দেন, আপনিও বিয়ে করেন, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। 2টা পদ্ধতি ছাড়া ইসলাম আমাদেরকে আর কোনো পদ্ধতি রাখে না এই গুনাহ থেকে মুক্ত থাকার। একটা হচ্ছে দাসী, যেহেতু দাসী ব্যবস্থা এখন নেই, এটা বাদ। তাহলে দ্বিতীয় হচ্ছে বিবাহের মাধ্যমে আমাদের জৈবিক চাহিদা পূরণ করা। প্রিয় ভাই সব, অতএব স্ত্রী এই স্বামীর ঘরে এমন কাউকে ঢুকতে দিবে না যে স্বামী সেটা অপছন্দ করে, এবং যতই মনের ভিতরে ভালো নিয়ত থাকুক না কেন, শয়তান সেখানে তৃতীয় আর একটা পক্ষ হয়ে দুইজনের মধ্যে একটু দুর্বলতার একটা ছোঁয়া লাগিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কি না? আছে। সেজন্য এটা খুব বেশি খেয়াল করতে হবে। বিশেষ করে আমি চিটাগাং এই অঞ্চলের আমি অনেক ভাই বোনদেরকে বলবো, দেবরদের বেলায় তাদের অনেকের মধ্যে দেখি একটু দুর্বলতা, পর্দার ব্যাপারে তাদের একটু দুর্বলতা আছে, বাহিরেও আছে। মনে হয় যেন দেবরের সাথে আবার কি পর্দা। আলহামুহু মাউতুন, দেবরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে বিয়ে করেছি, যাদের ছোট ভাই আছে, আমার স্ত্রীকে আমার ছোট ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নাকি নাজায়েজ? আর একটু জোরে বলেন। এই নাজায়েজ কাজটি আমাদের এই সমাজে এখনো অনেক ফ্যামিলির ভিতরে আছে কি নাই? আছে কি না? আজকের থেকে আমার বোনেরা, আমার মায়েরা, কেউ তার দেবরের সাথে দেখা দিবেন না। আপনারা যারা আছেন, ছোট ভাইয়ের সাথে স্ত্রীকে দেখা দিতে হয় এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো অবস্থা যেন সৃষ্টি না হয়, আমাদেরকে খেয়াল করতে হবে। একটা নারী পর্দায় থাকার ব্যাপারে সবচেয়ে প্রধান ভূমিকা রাখতে হয় তার পুরুষের, তার কি বলে স্বামীর, অথবা তার বাবার, অথবা তার ভাইয়ের।
স্বামী যদি স্ত্রীকে পর্দায় রাখার জন্য ব্যবস্থা না করে, বাবা যদি তার মেয়েকে না করে, এক আগ কাটে। আমরা যারা ছোট সময় মায়ের কাছে পড়েছি, বাবার কাছে পড়েছি, তখনও মাদ্রাসায় যাই নেই, মক্তবে যাই নেই, সেই পড়াটা কিন্তু আজও অনেকের মনে আছে। ছোট বাচ্চা মাকে দেখে শিখে, বাবাকে দেখে শিখে। অতএব মা বাবা যদি নামাজ পড়ে, ছোট বাচ্চা তার পিছনে পিছনে নামাজ পড়ে, কিচ্ছু জানে না, 2 বছর 2.5 বছর বয়স, কিন্তু সমানে সেজদা দেয়, রুকু দেয়, কারণ সে দেখেছে তার মা বাবাকে নামাজ পড়তে। অতএব নিজের ঘর এবং সন্তানদেরকে কি করতে হবে, এদের প্রতি খেয়াল রাখতে হবে, যাতে করে এখানে কোনো রকমের দায়িত্বের বিচ্যুতি না ঘটে। সম্মানিত ভাই সব, বিশেষ করে আমি বোনদেরকে বলবো, আজকের এই সময়ে অনেকেই চাকরির জন্য পাগল হয়ে যায়। স্বামীও চাকরি করে, বউ চাকরি করতে চায়, হ্যাঁ প্রয়োজন হলে করবে, ভিন্ন কথা, কিন্তু প্রয়োজন না হলে কোনো মহিলার এভাবে চাকরি না করে তার নিজের সন্তানগুলোকে, মহিলা হচ্ছে ঘরের রানী, ঘরের প্রধান, তাকে আপনি ঘরের হোম মিনিস্টার এবং তাকে ঘরের প্রধানমন্ত্রী বানিয়ে দেবেন, দেখবেন সে ঘরটাকে কি সুন্দর করে সাজাতে পারবে, সন্তানদেরকে কি মাতৃস্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে কি করবে, বড় করবে। আমাদের এই সমাজে অনেক পরিবারে দেখা যায় স্বামী স্ত্রী দুইজনই সকালবেলা অফিস আদালতে যায়, সন্তানগুলো কাজের মহিলার কাছে থাকে। কাজের মহিলাদের ছোট করছি না, কিন্তু কাজের মহিলার চিন্তা চেতনা আর মা হিসাবে মায়ের চিন্তা চেতনা, দুইজনের মধ্যে চিন্তা কি এক হবে? কোনোদিনও এক হবে? এক হবে না। আমরা ইউটিউবে মাঝে মাঝে দেখি যে এই কাজের মহিলারা কিভাবে বাচ্চাদেরকে মারে, কারণ বাচ্চা যখন দুষ্টামি করে মা কত আদর করে সেগুলো একটা কন্ট্রোল করে, থামায়, কিন্তু কাজের মহিলা ভিতরে কি সেই ভালোবাসা থাকবে? সে আচ্ছা তারে মারে। তাহলে আপনার অগোচরে আপনার কাজের মহিলা আপনার সন্তানকে কি করে, সিসি ক্যামেরা দিলে বোঝা যাবে। তো এই কাজ আমি কেন করব? আমি আমার বউকে, আমি আমার বোনকে বিনা প্রয়োজনে কেন চাকুরির ভিতরে, কেন বাহিরে আমি তাকে পাঠাবো? সম্মানিত ভাই সব, এটা খেয়াল করতে হবে। সতীত্ব রক্ষা করা এবং তার সম্মান ইজ্জত রক্ষা করতে হবে এট এনি কস্ট। একজন মুসলমান নরনারী সে তার জীবন দিতে পারে, কিন্তু তার সতীত্ব হারাতে পারে না। কিন্তু আজকের অনায়াসী, বিশেষ করে এই 21st সেঞ্চুরিতে এই সময় আমাদের অনেক যুবতীরা, অনেক যুবকেরা তাদের এই সতীত্ব হারিয়ে ফেলছে, যে কারণে বার্ধক্য আসার আগেই তারা বার্ধক্য হয়ে যাচ্ছে। তারা বৈধভাবে স্বামী স্ত্রীর কাছে যাওয়ার পরে তারা দুর্বল অনুভব করছে। তার কারণ হচ্ছে তারা তো আগেই তাদের সতীত্ব হারিয়ে ফেলেছে। দেখেন, বিয়ের আগে যদি কোনো ছেলে এমন অপকর্ম অর্থাৎ জেনা পর্যন্ত করে, এই জেনাকার ছেলে জেনাকারিনী ওই মেয়েটাকে বিয়েও করতে চায় না। সে তার সাথে জেনা করেছে এতটুকুই, তার সম্পর্ক হচ্ছে অতটুকু, এর বাইরে এর পরের আর সম্পর্ক। যদি তাকে বলা হয় তুমি তাকে বিয়ে করো, না আমি তাকে বিয়ে করব না, এরকমের অনেক ঘটনা আমাদের সমাজে আছে কিনা? কারণ জেনাকার ওই ছেলেও জেনাকারিনী কোনো মেয়েকে বিয়ে করতে চায় না। প্রিয় বোনেরা, তাহলে আমরা কেন কার পিছনে ছুটছি? প্রিয় ভাইয়েরা, আমরা কেন এই প্রতারণা করছি? অতএব বিবাহ পূর্ব এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে পরে এই রকমের কোনো অবস্থা সৃষ্টি হতে পারে। সেজন্য বিশেষ করে আমাদের এই সমাজে ইসলাম বলছে যে নারীরা যখন মোবাইল ব্যবহার করবে তখন সে একটু সোজা সাপটা আসসালামু আলাইকুম জি কাকে চাচ্ছেন, সেখানে কোনো ইনিয়ে বিনিয়ে রস মাখা কথা, কারণ অপোজিট সেক্সের প্রতি দুর্বলতা পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব সেখানে নারীর পক্ষ থেকে খুবই সংক্ষিপ্ত শব্দ প্রয়োগ করে, যেটা না বললেই নয়, জি বাবা বাসায় নেই, বাবা আসলে ফোন করবেন, খালাস। কিন্তু হ্যালো ভাইয়া কেমন আছেন, তুমি কেমন আছো, একেবারে 1 মিনিটের কথা 10 মিনিট গল্প আর গল্প। ভাইয়া আর একদিন আবার ফোন দিয়ে আধা ঘন্টা, এবার আরেকদিন ফোন দিয়ে আপনাকে আর একদিকে নিয়ে যাবে। এই রকমের সমস্যায় আমাদের মেয়েরা প্রতিনিয়ত পড়তেছে কিনা বলেন? কেন? ওই ফোন, ওই ফেসবুক, ওই যে সোশ্যাল মিডিয়া। প্রিয় ভাই সব, এগুলো খেয়াল করতে হবে। আমি শুধু বাবা নই, আমাকে আদর্শ বাবা হতে হবে, এটা আমাদের খেয়াল করতে হবে। এরপরে স্ত্রীর নিকট স্ত্রীর তার স্বামীর মর্যাদা,
এটা রক্ষা করতে হবে। অনেক সময় অনেক স্ত্রীদের মুখে স্বামীর যে মর্যাদা সম্মান এগুলো কিন্তু তার কথাবার্তা ব্যবহারে কিন্তু বোঝা যায় না, পাওয়া যায় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে নির্দেশ দিতাম কাউকে সেজদা করার জন্যে, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি অবশ্যই স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। তাহলে একটা মানুষ আর একটা মানুষকে সেজদা করতে পারে কখন? যখন সেই মানুষটার মর্যাদা সম্মান ইজ্জত তার কাছে অনেক উপরে, অনেক বেশি। আমরা আল্লাহকে সিজদা করি কারণ আল্লাহর থেকে বেশি মর্যাদা সম্পন্ন সত্তা, বেশি মহৎ বড় আর কেউ হতে পারে না, সেজন্য আমরা আল্লাহকে সিজদা করি। এবং আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার কোনো সুযোগ ইসলাম আমাদেরকে রাখেনি। কিন্তু নবী বলছেন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে অবশ্যই আমি নারীদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সেজদা করার জন্যে। কেন? এটা স্বামীর মর্যাদা, স্বামীর মর্যাদা। অতএব স্ত্রীর মনের ভিতরে স্বামীর মর্যাদা সবচেয়ে বেশি থাকতে হবে। আল্লাহ রসুলের পরে একজন স্ত্রীর কাছে মর্যাদা থাকবে স্বামীর, যে আমার স্বামী আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো স্বামী। হাদিসে উম্মে জারা, লম্বা হাদিস, আমি আর শেষ করতে পারবো না। উম্মে জারা হাদিসে উম্মে জারা যে হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা বললেন, একবার 11 জন মহিলা, বিবাহিতা মহিলা এক জায়গায় একত্রিত হয়ে সবাই এই বিষয়ের উপরে পণ করলেন, ওয়াদা করলেন যে প্রত্যেকেই প্রত্যেকের স্বামীকে কী রকমের পেয়েছে সবাই এখানে বলবে, কেউ গোপন করবে না। কয়জন মহিলা? 11 জন। 11 জন বিবাহিতা মহিলা এক জায়গায় একত্রিত হয়ে সবাই তাআহাদনা, হাদিসের ভাষার আছে তাআহাদনা, তারা সবাই ওয়াদাবদ্ধ, তারা পণ করলো যে তারা যে যেভাবে স্বামীকে পেয়েছে সে কথা এখানে বলবে। এখন এক একজন বলতে লাগলো ইচ্ছা মতো, কারণ যে যেভাবে স্বামীকে পেয়েছে। আলহামদুলিল্লাহ সেখানে কিছু মহিলারা স্বামীদেরকে ভালো স্বামী হিসাবেও পেয়েছে। একজন বলতেছে যে আমার স্বামী, বাইরে আমি তার ব্যাপারে কথা বললে আমাকে লটকিয়ে থাকতে হবে, আমি তার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না। তার মানে কি স্বামীর কাছে লটকিয়ে থাকতে হবে, ভালো কিছু আর কিছু বলতে পারবে না? সেখানে নিশ্চয়ই সমস্যা আছে। বিভিন্ন শব্দ প্রয়োগ করে আলহামদুলিল্লাহ। এবং সেখানে 11 নম্বর যে মহিলা, অনেক লম্বা হাদিস, সেই মহিলা স্বামী ছিল অত্যন্ত ভালো, খুবই ভালো, তার স্ত্রীকে ভরণ পোষণ আদর সোহাগ ভালোবাসা সব কিছু ঠিক আছে। পথ চলতে চলতে একদিন 11 নম্বর মহিলার স্বামী আরেকটা মহিলাকে বিয়ে করলেন, যার 2টা সন্তান আছে, 2 কোলে 2টা সন্তান, ওই মহিলার 2 কোলে 2টা সন্তান, এমন একটা মহিলাকে বিয়ে করলেন। এখন গন্ডগোল লাগছে কিনা? এত ভালো, প্রথম স্ত্রীকে এত ভালোবাসলেন, মহব্বত করলেন, সব কিছু দিলেন, কিন্তু মাঝপথে এসে আর একটা মহিলাকে বিয়ে করলেন। এটা আমাদের ইউনিভার্সিটির সিলেবাসে আছে, আমি পড়াই শামায়েলে তিরমিজিতে। এর আগ পর্যন্ত যখন ছাত্রীদেরকে ওই হাদিসটা পড়াই, খুব ভালো, এত আদর করে যত্ন করে ভালোবাসা, কিন্তু এর পরেই গিয়ে 2 সন্তানওয়ালা একটা মহিলাকে বিয়ে করে। এবার একটু গন্ডগোল লেগে গেল, কারণ দ্বিতীয় বিবাহ এটা আমাদের সমাজের মহিলারা এত ভালো চোখে নেয় না। আচ্ছা, এরপরে দ্বিতীয় মহিলাকে বিয়ে করার পরে স্বামী বললেন যে আমার অনেক ধনসম্পদ আছে। দ্বিতীয় মহিলার বাবার বাড়ি খুবই অর্থনৈতিকভাবে দুর্বল, গরিব, বলে এই সম্পদ থেকে তুমি সব কিছু নিয়ে নাও, তোমার বাবার বাড়িতে দাও, ইচ্ছা মতো খরচ করো, কোনো অসুবিধা নেই, ইত্যাদি ইত্যাদি। এখন প্রথম স্ত্রী বললেন আমি কি কম নাকি, আমার স্বামী বিয়ে করছে তো কি হয়েছে, আমি পারবো না? প্রথম স্ত্রী একজন স্বামীকে আরেকজন পুরুষকে বিয়ে করলেন ইদ্যত শেষ হওয়ার পরে। দ্বিতীয় স্বামীও ওই মহিলাকে এত ভালোবাসা, এত কিছু, অনেক কিছু দেয়। এখন এই স্ত্রী বলতেছেন যে আমার দ্বিতীয় স্বামীর সব সহায় সম্পত্তি ভালোবাসা যদি আমি এক জায়গায় জমা করে রাখি, আমার আগের স্বামীর ছোট্ট একটু ভালোবাসার সমানও হবে না। এবার আল্লাহ রাসূল বললেন আমি তোমার জন্য ওই প্রথম স্বামীর যেভাবে স্ত্রীকে ভালোবাসছে, আমি তোমার জন্য সেই রকম প্রথম স্বামীর মতো হয়ে যাব। সুবহানাল্লাহ।
এটা হলো হাদিসের শেষ অংশ। আল্লাহ রসুল বললেন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আমি প্রথম স্বামীর মতো। তার মানে এখানে মুহাদ্দিস কেরাম বলছেন আল্লাহ রসুল বুঝাতে চান না যে আমি একটা বিয়ে করে ইত্যাদি যেটা করবো, এগুলো না। প্রথম স্বামীর যে ভালোবাসা, সেই ভালোবাসা আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, অতএব স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, এটা একটা দাম্পত্য জীবনকে, সাংসারিক জীবনকে সুন্দর করার কোনো বিকল্প নেই। সেজন্য আমার বোনেরা, আপনারা অবশ্যই আপনাদের স্বামীদের মর্যাদা, সম্মান বুঝে সেভাবে কথা বলবেন, সেভাবে তার দিকে তাকাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো স্ত্রী যদি স্বামীর দিকে নেক নজরে তাকায়, আবার স্বামীও যদি স্ত্রীর দিকে নেক নজরে তাকায়, এই তাকানোর মাধ্যমে চোখের যে সগীরা গুনাহ ছিল সব ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি তাকাচ্ছেন, গুনাহ ঝরে যাচ্ছে। মায়ের দিকে তাকাচ্ছেন, ওমরা হজের একটা হজের সওয়াব পেয়ে যাবেন, ওমরা না একটা হজের সওয়াব পেয়ে যাবেন। দেখেন, আবার এই চোখ দিয়ে যদি আপনি অন্য নারীর দিকে তাকান, ফাজেনাল আইনি আন-নাযরা, রাসূল বলছেন চোখের জেনা হচ্ছে তাকানো। তাহলে এই তাকিয়ে আমরা কত চোখের জেনা আমরা প্রতিনিয়ত করছি। যে চোখ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, আমানত হিসাবে দিয়েছেন। কি হিসাবে? আমানত হিসাবে দিয়েছেন। এরপরে স্বামীর অকৃতজ্ঞ না হওয়া। মুসলিম শরীফের একটা হাদিসই আছে এরকমের, যে আপনি আপনার স্ত্রীকে সারা যুগ ধরে দিলেন, একদিন একটা জিনিস দিতে পারেন নাই, স্ত্রী বলবে তুমি আমাকে কিছুই দিলা না, তোমার সংসারে এসে জীবনটাকে শেষ করলাম, তুমি আমারে কিছুই দিলা না। রাসূলের হাদিস। কিন্তু দেখেন কিভাবে অক্ষরে অক্ষরে মিলে যায়। এটা আমাদের বোনেরা করে, আমাদের নারীরা করে। তখন সবর করতে হবে, রাগান্বিত হওয়া যাবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাগান্বিত হতে নিষেধ করেছেন। স্বামীরাও রাগান্বিত হবে না, এবং স্বামী রাগান্বিত হলে যেন স্ত্রী সে সময় নীরব থাকে। কি থাকে? নীরব থাকে। দুইজন যদি রাগান্বিত হয়, সমানে সমানে চলে, এক সময় তালাক পর্যন্ত হয়ে যায়। কিন্তু স্বামী যখন রাগ হয়েছে, স্ত্রী নীরব থাকুক, আবার স্ত্রী যদি রাগ হয়েছে, স্বামী তখন নীরব থাকুক। এক পক্ষ কতক্ষণ রাগ হবে? আস্তে থেমে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানিসাউকুম মিন আহলিল জান্নাহ, জান্নাতি নারীরা যারা তোমাদের, তাদের বৈশিষ্ট্য হচ্ছে আল ওয়াদুদ ওয়াল আউদা। তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে বেশি সন্তান, দিনওয়ালা মহিলা এবং প্রেমময়ী মহিলা। অর্থাৎ যাদের দিকে স্বামী তাকালে মনটা ভরে যাবে, আবার স্ত্রী তাকালে স্ত্রীর মন ভরে যাবে, এবং যেই মহিলা বেশি সন্তান দিতে পারে। রাসূলুল্লাহ বলেছেন অন্য হাদিসে, তাজাওয়াজু আল ওয়ালুদ আল ওয়াদুদা, তোমরা বিবাহ করো সেই নারীদেরকে যেই নারীর মায়ের সন্তান বেশি। তার মানে হচ্ছে শাশুড়ির সন্তান যদি বেশি থাকে, সেই মেয়ের সন্তানও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল বললেন আমি তো বেশি, আমার উম্মত সংখ্যা বেশি হবে, জান্নাতের সংখ্যা বেশি হবে, অতএব তোমরাও এমন মেয়ে বিয়ে করো যার মায়ের সন্তান বেশি। তার মানে সেই মহিলারও সন্তান বেশি হবে, তোমার স্ত্রীর সন্তান বেশি হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, আমরা তো একটা বা দুইটার পরে 500 দেই। একটা হইলে আরও ভালো, কয়দিন পরে না জানা বলি, না হইলে আরও ভালো। প্রিয় ভাই সব, আপনার কোটি কোটি টাকা, আপনি কি মনে করেন যে দারিদ্রতার ভয়ে আপনি আপনার সন্তান নিচ্ছেন না? আপনি যেভাবে সন্তানকে দুনিয়া আসার থেকে আপনি বিরত রাখছেন, হ্যাঁ শরীয়তের যেই শর্ত সারায়াত আছে সাময়িক, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি স্থায়ী পাসওয়ার্ড দিয়ে যদি আপনি সন্তানকে দুনিয়ায় আসতে বাধাগ্রস্ত করেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ তাআলা বলছেন দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। পিছনে যারা করছেন, খবরদার আজ থেকে না। আল্লাহ তাআলা তুমি দয়া করেছো, সন্তান 2টা দিয়েছো, আরও 2টা দাও, ভালো সন্তান দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, ভালো সন্তান, সুসন্তান। 10টা সন্তান যদি ভালো হয়, ঈদ কোরবানিতে মাশাআল্লাহ মা বাবার কাপড় চোপড়, হাদিয়া বকশিসেরা শেষ নাই। এ ছেলে আসে হাদিয়া দেয়, কাপড় দেয়, বকশিস দেয়, আছে কি না? আর যদি সন্তান 2টা হয়, 2টাই, একটা হচ্ছে মানসিকভাবে ডিসঅর্ডার, আর একটা এমন অবস্থা তার মুখ দেখানোর সুযোগ নাই। আহা, 5তলা বাড়িতে কি সুন্দর 2তলা 3তলায় থাকে সাহেব আর সাহেবা, কষ্ট আর কষ্ট, হৃদয়ের ভিতরে কষ্ট, চোখ দিয়ে পানি ঝরে। এগুলো আমি কার জন্য করেছি?
আমার আর দেখার মতো কেউ নেই, কিন্তু আপনার 5টা 7টা যদি থাকতো, ভালো সন্তান যদি হয়, আলহামদুলিল্লাহ, কত আনন্দ আপনার লাগবে। সারা বছরই আপনার ঘরে কেউ না কেউ আছেই, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এমনি বলেন না, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, বিবাহ করো সেই মহিলাকে যার মায়ের সন্তান বেশি। কিন্তু আমরা কিন্তু সন্তান কয়টা, এক ছেলে এক মেয়ে, ঠিক আছে, শাশুড়ির আদর পাওয়া যাবে, কদর পাওয়া যাবে, এমন ছোট সংসার দেখে বিয়ে করতে চাই, আছে না এরকমের? আচ্ছা ভাই, সব 10টা সন্তান হলেও কিন্তু শাশুড়ি ঠিকই আদর করবে, যদি শাশুড়ির মতো হয়। এরপরে আলোচনার শেষের দিকে বলতে চাই, যারা বিয়ে করেছে, সাধারণত 3 শ্রেণীর স্ত্রী পুরুষের ভাগ্যে জোটে। কয় শ্রেণীর বলবো? 3 শ্রেণীর স্ত্রী পুরুষের ভাগ্যে জোটে। দেখেন আপনি কোন শ্রেণীর স্ত্রী পেয়েছেন, তবে স্ত্রী যা পেয়েছেন, যাকে পেয়েছেন, তাকে তো আর চাইলে আজকে গিয়ে বাদ দিতে পারবেন না। এরা তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা নয় যে তুমি তোমার স্বামী আসলে পরে বলি ঘরের চৌকটটাকে বদলাই দিতে। এখন আর ইব্রাহিম না, আর চৌকট বদলাবেন কেমনে আপনি? কে বলবে আপনাকে? যা পেয়েছেন ওনাকে ঘষা মাজা করে, কোরআন তুলে দিয়ে, হাদিস তুলে দিয়ে, ভালো কিছু বলে ঠিক করেন। তাহলে পুরুষের ভাগ্যে 3 ধরনের স্ত্রী জোটে। প্রথম স্ত্রী হচ্ছে, এক ধরনের স্ত্রী হচ্ছে যে হয় স্বামীর প্রভু, অর্থাৎ স্ত্রীর কথায় উঠবস করে। স্ত্রী যদি বলে না তোমার মা বাবা নিয়ে ঘরে থাকা যাবে না, তাকে আলাদা করে দাও, তোমার এত ভাই বোন নিয়ে আমি থাকতে পারবো না, এত রান্না বান্না করতে পারবো না, এত পেইন আমি নিতে পারবো না, এমন কিছু মহিলা আমাদের সমাজে আছে কি না? স্বামী বেচারা স্ত্রীর উঠবস করে, কারণ ওই বউয়ের বাড়িতে মনে হয় কিছু পয়সাপাতি পেয়েছে, 2-4টা বাড়ি পেয়েছে, গাড়ি পেয়েছে, অথবা ফ্ল্যাট পেয়েছে। এখন বউর কি দাপট, এ হয় এর বউ হচ্ছে তার কাছে প্রভুর মতো, একেবারে তাকে গোলাম বানায় ফেলছে। এরকম কিছু গোলাম, এরকম কিছু দাস স্বামী আমাদের সমাজে আছে না? আছে। দ্বিতীয় হচ্ছে যেই স্ত্রীদেরকে পুরুষ দাসীর মর্যাদা দিয়ে তাকে এক ধরনের দাসী বানিয়ে ফেলেছে, অর্থাৎ তাকে বিবাহ করেছে, আমার ঘরে রান্না বান্না আমার ছেলে মেয়ে দেখবে, আমার আত্মীয় স্বজন দেখবে, ভাই বোন দেখবে, সবাইকে দেখবে, এবং বিয়ে করার সময় বলে যায় মা তোমার জন্য একটা দাসী আনতে যাচ্ছি, যে আজীবন তোমার সেবা খেদমত করতে পারবে, এরকম একটা দাসী আনতে যাচ্ছি। স্ত্রী সেবা করবে, যদি আপনি তাকে গড়তে পারেন, তাকে দাসী বানানো দরকার নেই, তাকে রানী বানান, আপনি রাজা হবেন, সুবহানাল্লাহ। আর আপনি তাকে দাসী বানাবেন, আপনি দাস হয়ে গেলেন, কারণ দাস আর দাসী, রানী রাজা। আমরা স্ত্রীকে যদি রানী বানাতে পারতাম তাহলে আমি কি হব? রাজা হব। আর স্ত্রীকে যদি দাসী বানাই তাহলে আমি কি হলাম? দাস। আমরা কেউ দাস হতে চাই? তাহলে আমরা আজ থেকে কোনো বউকে দাসী বানাবো না, কারো বউকে কেউ কাউকে দাসী বানাবো না। তৃতীয় হচ্ছে আদর্শ স্ত্রী, যেই স্ত্রী হবে স্বামীর বয়োকনিষ্ঠ বন্ধু। একজন স্ত্রী একজন স্বামীর সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে কাছের খয়ের খা, যাকে সদুপদেশ দিবে, পরামর্শ দিবে, ভালো কিছু করবে, পরামর্শের ভিত্তিতে সংসারটা চালাবে, এই আদর্শবান স্ত্রী, এ হচ্ছে 3 নম্বর স্ত্রী। তারে কিছু স্ত্রী আছে স্ত্রীর নামে প্রভু, দ্বিতীয় হচ্ছে স্ত্রীর নামে দাসী বানাচ্ছি, তৃতীয় হচ্ছে যারা হচ্ছে আদর্শ স্ত্রী। আর আমরা যদি 3 নম্বর স্ত্রী পাইতে পারি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাউ মিনাস সাআদা, 4টা জিনিস হচ্ছে সৌভাগ্যের প্রতীক, এর ভিতরে একটা হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী, সুবহানাল্লাহ। তাহলে নেককার স্ত্রী যদি পাই, তাহলে রাসূল বলছেন এটা সৌভাগ্যের প্রতীক, আপনি সৌভাগ্যের ভিতরে আছেন। প্রিয় ভাই সব, তাহলে আমরা নিঃসন্দেহে একজন আদর্শ স্ত্রী যেন পাই, আদর্শ স্ত্রী যেন গড়তে পারি, কারণ যিনি আছেন, ওই যে বলছিলাম চৌকাট আর পরিবর্তন করা এত সহজ নয়, কিন্তু যেই চৌকাটটা আছে ওর ঘষা মাজা দিয়ে, রং টং দিয়ে মোটামুটি ওটাকে উপযোগী, ব্যবহার উপযোগী আমাদের করতে হবে, সেটা আজকের থেকে আমাদের প্ল্যান নিতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন স্ত্রীরা হয় 3 রকমের। কয় রকমের? 3 রকমের। আমার কথা নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। 1 নম্বর হচ্ছে যারা হয় সরলমতি, সতী এবং আত্মসমর্পণকারিণী, যারা সহজ সরল, সেই স্ত্রীরা ভালো, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হচ্ছে যারা হবে সন্তানের আধার, অর্থাৎ একটা সন্তান তার মায়ের কাছে, আমার স্ত্রী মানে আমার সন্তানের মা, একটা
সন্তান তার মায়ের কাছে সব ধরনের বিপদ আপদ মুক্ত একটা জায়গা, সেফ জোন। এর থেকে সেফ জোন আর কিছু হতে পারে না। দুনিয়ার সব জায়গায় ভেজাল থাকতে পারে, কিন্তু মায়ের আঁচলের নিচে সন্তানের কোনো ভেজাল নাই। তৃতীয় হচ্ছে ওই নারী যে সংকীর্ণ, তার হৃদয়টা সংকীর্ণ, তার দৃষ্টিভঙ্গি সংকীর্ণ, এই সংকীর্ণ নারীর ব্যাপারে বলছেন আল্লাহ যে বান্দার জন্য ইচ্ছা তার গর্দানে এই সংকীর্ণ নারী লটকিয়ে দেন। যাকে চান তার ঘাড়ে একটা সংকীর্ণ নারী লটকিয়ে দেন। তাহলে দেখেন, আমরা দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সংকীর্ণ কোনো নারী যেন আমরা না পাই, বরং ব্রড মাইন্ডের এবং দিনদার ইমানদার ভালো একজন নারী যেন আমরা পাই। প্রিয় ভাই সব, আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, এই নারীরা আমাদের কাছের মানুষ, আমাদের স্ত্রীরা সব কিছু ফেলে আপনার আমার ঘরে চলে আসলো, সুখ দুঃখে সব সময় কাছে থাকে। সেই স্ত্রীদের সাথে আমরা ভালো ব্যবহার করি, তাদেরকে আরও কাছে টেনে তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে বুঝায় শুনায় হাদিস কোরআন আলোকে তাদেরকে যদি সাজাতে পারি, আজকের থেকে যদি প্ল্যান নিতে পারি, হয়তো শতভাগ সোজা আমি করতে পারবো না, এটা সম্ভব নয়। রসুল বললেন, একেবারে যদি সোজা করতে চাও কাস্সারতা, তুমি তাকে ভেঙে ফেলবে, সোজা করা যাবে না, তবে আস্তে 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 যতটুকু করা যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এমন একটা দাম্পত্য জীবন বখশিশ দান করেন, যেই দাম্পত্য জীবনে যেখানে আমরা একটা জান্নাতি একটা নিয়ামত, জান্নাতি ভোগের একটা যেন আমরা অনুভব করতে পারি, যার ভিতরে থাকবে দুনিয়াতেই যেন একটা জান্নাতের একটা অনুভব যেন থাকে, সেই রকমের একটা সুন্দর সাংসারিক এবং দাম্পত্য জীবন আমরা সবাই চাই কিনা? সবাই চাই কিনা? তাহলে আমাদের যে দায়িত্ব আমরা পালন করব, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীদের যে দায়িত্ব তারা সেটা পালন করবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে স্ব স্ব দায়িত্ব পালন করে দুনিয়াতে একটি সুন্দর জীবনযাপন করে